নমস্কার বন্ধুরা, কল্পনা করুন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে পৌঁছতে হলে আপনাকে প্রায় 7 দিন সমুদ্রে ভেসে থাকতে হবে। যাতায়াতের জন্য কোনো বিমানবন্দর নেই, শুধু অসীম নীল জল আর তার মাঝে জেগে ওঠা এক টুকরো আগ্নেয় পাথর। আর সেই আগ্নেয় পাথরের ওপারেই 200 বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে বেঁচে আছে একদল মানুষ, সংখ্যায় মাত্র 50 জন। এই জায়গাটার নাম পিটকেয়ার্ন আইল্যান্ড। আর এই দ্বীপের গল্প শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অপরাধ দিয়ে। তাহলে বন্ধুরা চলুন, রহস্য প্রাচীরের আজকের এই ভিডিওতে আমরা জানব কি আছে সেই দ্বীপে। প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝখানে নিউজিল্যান্ড আর দক্ষিণ আমেরিকার প্রায় সমান দূরত্বে এই দ্বীপটা এমনভাবে লুকিয়ে আছে যে বহু পুরনো মানচিত্রেও একে ঠিকমতো চিহ্নিত করা যায়নি। আজও এখানে সরাসরি পৌঁছানোর কোনো উপায় নেই। এখানে যেতে হলে প্রথমে যেতে হয় তাহিতি অথবা নিউজিল্যান্ডে, তারপর ধরতে হয় একটা ধীর গতির জাহাজ। সেই জাহাজে চড়ে দিনের পর দিন প্রায় প্রশান্ত মহাসাগরের বিশাল ঢেউয়ের ওপর দিয়ে যেতে হয়। চারপাশে শুধু জল আর জল। এখানে কোনো উদ্ধারকারী নৌকা নেই, কোনো দ্বীপের ছায়াও চোখে পড়ে না। ঠিক তখনই দিগন্তে ভেসে ওঠে একটা খাড়া সবুজে মোড়া পাহাড়, সেটাই পিটকেয়ার্ন। দ্বীপে নামার জন্য কোনো জেটি নেই। এখানকার বাসিন্দারাই ছোট নৌকা নিয়ে এসে ঢেউয়ের সঙ্গে লড়াই করে অতিথিকে তীরে তোলেন। পা রাখার সঙ্গে সঙ্গেই বোঝা যায় এটা আধুনিক দুনিয়া নয়। পুরো দ্বীপে মানুষ মাত্র 50 জন। এই জনগোষ্ঠী এতটাই ছোট যে সবাই সবাইকে চেনে, সবাই জানে সবার ইতিহাস। বন্ধুরা, সত্যি বলতে এখানে কোনো হাসপাতাল নেই, নেই কোনো থানা, নেই কোনো সুপার মার্কেট। আছে শুধু একটা স্কুল, একটা গির্জা, একটা ছোট পোস্ট অফিস আর একটা দোকান, যেটা আবার সপ্তাহে মাত্র 2 দিন খোলা হয়। তাহলে প্রশ্ন হলো, এই বিচ্ছিন্ন দ্বীপে এই মানুষগুলো বেঁচে থাকে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে সম্পূর্ণ আত্মনির্ভরতার মধ্য দিয়ে। প্রায় প্রতিটা পরিবার নিজেদের খাবার নিজেরাই ফলায়। উর্বর মাটিতে জন্মায় কলা, পেঁপে, মিষ্টি আলু, ব্রেড ফুড। দ্বীপ জুড়ে মুক্তভাবে ঘুরে বেড়ায় মুরগি, সেখান থেকেই মেলে ডিম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পুরুষেরা পাহাড়ের কিনারায় গিয়ে ছিপ ফেলেন গভীর সমুদ্রে। টুনা আর ওয়াহু মাছ এখানকার প্রধান প্রোটিন। কিন্তু মিঠে জলের কোনো প্রাকৃতিক উৎস এই দ্বীপে নেই। নদী নেই, ঝর্ণা নেই। পুরোপুরি নির্ভর করতে হয় বৃষ্টির জলের ওপর, যা ট্যাঙ্কে জমিয়ে রাখা হয়। এখানে জলের প্রতিটা ফোঁটার দাম আলাদা আলাদা। আর বিদ্যুৎ আসে সোলার প্যানেল আর ছোট জেনারেটর থেকে। কোনো যন্ত্র নষ্ট হলে বাইরে থেকে মিস্ত্রি আসার প্রশ্নই ওঠে না। কোনো রিপেয়ার শপ নেই, অনলাইন ডেলিভারি নেই। তাই দ্বীপবাসী নিজের হাতেই সব ঠিক করেন। পুরনো লোহার টুকরো পর্যন্ত হয়ে ওঠে নতুন জীবনের উপকরণ। এখানে কিছুই ফেলে দেওয়া হয় না যতক্ষণ না সেটা একেবারে অচল হয়ে যায়। এমন ছোট্ট সমাজে প্রত্যেককে একসঙ্গে অনেক ভূমিকা পালন করতে হয়। মানে আজ কৃষক, কাল ইলেকট্রিশিয়ান, পরশু নার্স। পিটকেয়ার্নে বেঁচে থাকা মানে বাঁচা নয়, এটা একটা সম্মিলিত লড়াই। আর বন্ধুরা, যোগাযোগের ব্যবস্থা শুনলে অবাক হবেন। এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, আছে শুধু একটা ধীর গতির ব্যয়বহুল স্যাটেলাইট ইন্টারনেট, যা খারাপ আবহাওয়ায় প্রায়ই বন্ধ হয়ে যায়। একটা ইমেল খুলতেই লেগে যেতে পারে মিনিটের পর মিনিট। ভিডিও কল তো প্রায় অসম্ভব। বাইরের দুনিয়ার সঙ্গে সবচেয়ে নির্ভরযোগ্য যোগাযোগ এখনও সেই পুরনো রেডিও আর সেই সরবরাহ জাহাজ, যেটা মাসে একবার বা দুবার আসে খাবার, ওষুধ আর জ্বালানি নিয়ে। জাহাজ যদি ঝড়ে বা যান্ত্রিক গোলযোগে দেরি করে, পুরো দ্বীপই যেন থমকে যায়। সবাই অপেক্ষা করতে থাকে সমুদ্রের দিকে তাকিয়ে। কিন্তু আসল রহস্য তো এখনো বলা হয়নি। এই 50 জন মানুষ প্রথম এই দ্বীপে এলো কিভাবে? বন্ধুরা, আর এই গল্পটা শুরু হয় এক রক্তাক্ত বিদ্রোহ দিয়ে। সময়টা ছিল 1789 সাল। ব্রিটিশ জাহাজ HMS বাউন্টির ডেকে মাসের পর মাস কঠোর আর অমানবিক পরিবেশ থেকে নাবিকদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। ফ্লেচার কিঞ্চিয়ানের নেতৃত্বে একদল নাবিক বিদ্রোহ ঘোষণা করে তাদের ক্যাপ্টেন উইলিয়াম ব্লাইয়ের বিরুদ্ধে। ইতিহাসে এই ঘটনা পরিচিত মিউটিনি অন দ্য বাউন্টি নামে। বিদ্রোহীরা জাহাজের দখল নিয়ে নেয় আর ক্যাপ্টেন ব্লাই ও তার অনুগত কয়েকজনকে একটা ছোট্ট নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দেন। কিন্তু বিদ্রোহীরা জানতো ব্রিটিশ নৌবাহিনী তাদের ছেড়ে দেবে না। এই অপরাধের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড।
তাই তাদের দরকার ছিল এমন এক জায়গা যেখানে কেউ কোনোদিন তাদের খুঁজে পাবে না, এমন এক দ্বীপ যা মানচিত্রেও ভুলভাবে চিহ্নিত রয়েছে। সেইভাবেই তারা খুঁজে পায় পিটকেয়ার্ন, বাইরের দুনিয়ার চোখের একেবারে আড়ালে থাকা এক আগ্নেয় পথ। বিদ্রোহীদের কাছে এটাই ছিল নিখুঁত আশ্রয়। কয়েকজন পলিনেশীয় নারী ও পুরুষকে সঙ্গে নিয়ে বিদ্রোহীরা পিটকেয়ার্নে নামে। ফেরার আর কোনো পথ ছিল না, তাই তারা এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, নিজেদের জাহাজ HMS বাউন্টিকে পুড়িয়ে ফেলে। এতে একদিকে যেমন দ্বীপ ছাড়ার পথ চিরতরে বন্ধ হয়ে যায়, তেমনি দূর থেকে কোনো জাহাজ চোখে পড়ার সম্ভাবনাও কমে যায়। কিন্তু এই নতুন জীবন শুরু হয়েছিল ভয়ঙ্কর কষ্ট দিয়ে। ইউরোপীয় আর পলিনেশীয়দের মধ্যে সংঘর্ষ, ক্ষমতার লড়াই আর একাকিত্ব প্রায় দম বন্ধ করে দেওয়ার মতো ছিল। তবুও ধীরে ধীরে সেই কষ্টের মধ্যেই গড়ে ওঠে একটা নতুন সমাজ, পরিবার তৈরি হয়, সন্তান জন্ম নেয়, আর দুই সংস্কৃতির রক্ত মিশে যায় প্রজন্মের পর প্রজন্মে। আজও দ্বীপের কবরস্থানে দেখা যায় সেই প্রথম বিদ্রোহী নাবিকদের পদবি: ক্রিঞ্চিয়ান, ইয়াং, ব্রাউন, ওয়ারেন। কিন্তু দ্বীপের রহস্য শুধু বিদ্রোহের ইতিহাসেই সীমাবদ্ধ নয়। দ্বীপের খাড়া পাহাড় আর গুহার গায়ে খোদাই করা আছে প্রাচীন পলিনেশীয় চিহ্ন আর অদ্ভুত আকৃতির প্রতীক, যার অর্থ আজও সম্পূর্ণ অজানা। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই চিহ্নগুলোর বয়স বিদ্রোহীদের আসার অনেক আগের, অর্থাৎ ফ্লেচার কিঞ্চিয়ানরা আসারও শত শত বছর আগে এই দ্বীপে পা রেখেছিল অন্য কোনো প্রাচীন নাবিকের দল। কিন্তু তারা কারা ছিল, কেন এলো, আর কেনই বা হারিয়ে গেল, সেই উত্তর আজও অজানা। দ্বীপের বহু গুহা এখনো অনাবিকৃত, কারণ সেগুলো এতটাই গভীর আর বিপজ্জনক যে সেখানে নামার সাহস কেউ করে না। রাতের নিস্তব্ধতায় দ্বীপবাসীরা আজও গল্প করেন সমুদ্রের ওপর হঠাৎ ভেসে ওঠা অদ্ভুত আলোর, পাহাড় থেকে ভেসে আসা রহস্যময় প্রতিধ্বনির, আর শান্ত সমুদ্র থেকে কোনো পূর্বাভাস ছাড়াই উঠে আসা বিশাল ঢেউয়ের। এই কিংবদন্তিগুলো 200 বছর ধরে ফিসফিস করে বয়ে চলেছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এখানেই, এত ছোট একটা জনগোষ্ঠী কিভাবে এত দীর্ঘ সময় ধরে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকেও টিকে রইল। পৃথিবীর ইতিহাসে অসংখ্য ছোট বসতি হারিয়ে গেছে, ভেঙে পড়েছে অসংখ্য সমাজ, কিন্তু পিটকেয়ার্ন আজও টিকে রয়েছে। 230 বছরেরও বেশি সময় ধরে এই পরিবারগুলো ধরে রেখেছে তাদের পরিচয়, তাদের ঐতিহ্য আর মাটি ও সমুদ্রের সঙ্গে তাদের গভীর সম্পর্ক। তবুও আজ দ্বীপের ভবিষ্যৎ অনিশ্চিত। জনসংখ্যা ক্রমেই কমছে, পড়াশোনা বা কাজের জন্য তরুণরা নিউজিল্যান্ডে পাড়ি জমাচ্ছে, আর অনেকেই ফিরতে চান না। নতুন মানুষ টানতে দ্বীপ কর্তৃপক্ষ বিনামূল্যে জমি আর শান্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এই তীব্র একাকিত্বই বেশিরভাগ মানুষকে ভয় পাইয়ে দেয়। নতুন মানুষ না এলে একদিন হয়তো এই সমাজটাই হারিয়ে যাবে। কেউ কেউ আশঙ্কা করেন একদিন পিটকেয়ার্ন হয়ে উঠবে সম্পূর্ণ জনশূন্য, যেখানে থাকবে শুধু ভাঙা ঘর, নীরব বন আর বাতাস ও সমুদ্রের শব্দ। কিন্তু আপাতত যারা রয়ে গেছেন তারা ঠিক তাদের পূর্বপুরুষদের মতোই বেঁচে আছেন, অদম্য মানসিকতা নিয়ে, সৃজনশীলতা নিয়ে, আর এই রহস্যময় দ্বীপের প্রতি এক অটুট ভালোবাসা নিয়ে। প্রতিদিন তারা জেগে ওঠেন সমুদ্রের গর্জনে, হাঁটেন সেই খাড়া পথ ধরে যা তাদের পূর্বপুরুষরা নিজের হাতে পাহাড় কেটে বানিয়েছিলেন, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখা জ্ঞান তুলে দেন পরের হাতে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় এক বিরল সত্যের কথা। পৃথিবীতে এখনো এমন একটা জায়গা আছে যেখানে সময় ধীরে চলে, যেখানে প্রযুক্তি সবকিছু গ্রাস করতে পারেনি, যেখানে প্রকৃতি আজও সবচেয়ে শক্তিশালী। মাত্র 50টা প্রাণ এমন এক জীবন আঁকড়ে ধরে বেঁচে আছে যা পৃথিবীর প্রায় কেউই কোনোদিন অনুভব করতে পারবে না। পিটকেয়ার্ন শুধু একটা দ্বীপ নয়, এটা একটা লুকানো পৃথিবী আর বেঁচে থাকার এক জীবন্ত সাক্ষ্য। প্রশ্নটা তাই থেকেই যায়, একদিন যখন এই শেষ 50 জনও চলে যাবেন, তখন কি এই দ্বীপ শুধুই একটা স্মৃতি হয়ে থাকবে, নাকি সমুদ্রের গর্জনের মধ্যে চিরকাল বেঁচে থাকবে তাদের গল্প?